নীলফামারীর মাটি জামাতের ঘাটি আমার সোনার বাংলায় প্রতিবাদের ঠাই নয়, চাঁদাবাজদের ঠাই নয়। অ্যাকশন অ্যাকশন জামাতের অ্যাকশন। মুক্তি 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 চাই। আবু সাইদ মুক্ত, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। এই গোলামীরা আজাদি, এই গোলামীরা আজাদি। আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাই নয়, চাঁদাবাজির ঠাই নয়। নারায়ে তাকবীর, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। মুক্তি 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 চাই, জামাত নেতার মুক্তি চাই। ফাঁসিবাদ মুক্ত হলো আমার ভাই ছেলে কেন? অ্যাকশন অ্যাকশন জামাত মুক্তি চাই। জামাত নেতার বন্দী কেন? প্রশাসন কেন চাই? জামাত নেতার বন্দী কেন? বিভাগ জামাত চাই। অবিলম্বে আসার ভয়ে মুক্তি চাই, দিতে হবে। মুক্তি চাই, দিতে হবে। অবিলম্বে আসার ভয়ে আসার ভাই ছেলে কেন? জবাব চাই, জবাব চাই। অবিলম্বে জামাত নেতার মুক্তি চাই, দিতে হবে। অবিলম্বে আসার ভাইয়ের মুক্তি চাই। We want justice. We want justice. মুক্তি চাই, মুক্তি 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 চাই। আজহারুল ভাইয়ের মুক্তি চাই, মুক্তি চাই, দিতে হবে। মুক্তি 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 চাই। আজহারুল ভাইয়ের মুক্তি চাই। বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী মুক্তি 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 চাই। মুক্তি 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 চাই। আজহারুল ভাইয়ের মুক্তি চাই, মুক্তি চাই, দিতে হবে। মুক্তি 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 চাই। মুক্তি 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 চাই। বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী এখন সমাবেশে ওই আমার ভাই চলে কেন? ওই ইউনূস সরকার জবাব দেয়। ওই আমার ভাই কিছু হলে চলবে এখন সমাবেশে। আমার ভাই চলে কেন? জবাব দিতে হবে। মুক্তি 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 চাই। আমার ভাইয়ের মুক্তি চাই। সরকার জবাব চাই, জবাব চাই, দিতে হবে।
আসলে মিছিলটা অনেক বড়ভাবে শেষ করতে পারতেছি না। অবিলম্বে আজহার ভাইয়ের মুক্তি চাই, দিতে হবে। আজহার ভাই বন্দী কেন? জবাব চাই, জবাব চাই। প্রতিবাদ মুক্ত হবে। আজহার ভাই চলে গেল। বাংলাদেশ জামাত ইসলামী মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। আজহারুল ভাইয়ের মুক্তি চাই, আজহারুল ভাইয়ের মুক্তি চাই। মুক্তি 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 চাই, মুক্তি চাই, দিতে হবে। আজহারুল ভাইয়ের মুক্তি চাই। বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। আজহারুল ভাইয়ের মুক্তি চাই, আজহারুল ভাইয়ের মুক্তি চাই। যারা পিছনে আছেন তারা মাইকগুলো থেমে যাবেন। আমাদের সমাবেশ শুরু হয়েছে এবং পিছনে পিছনে আজহারুল ভাইয়ের মুক্তির দাবি জানিয়ে আমরা সরকারের সমমঞ্জুরতায় হবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী জেলা শাখার সংগ্রামী নায়েবে আমির, নীলফামারী সদর উপজেলার মাটি ও মানুষের নেতা জননেতা ডক্টর খায়রুল আনাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم। প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকে আমাদের ইউনিটেড এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল এবং এই সমাবেশের সম্মানীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী জেলা শাখার সংগ্রামী আমির জননেতা অধ্যক্ষ মৌলানা আব্দুল সাত্তার। আজকের এই সমাবেশে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানীয় টিম সদস্য, অঞ্চল টিম সদস্য, সাবেক জেলা আমির জননেতা জনাব আব্দুর রশিদ সহ নেতৃবৃন্দ, আমার সামনে বিক্ষুব্ধ ছাত্র জনতা, সুপ্রিয় নীলফামারীবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
প্রিয় ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী অন্তর্বর্তীকালীন এই সরকারের 6 মাস পরে রাজপথে আবার কেন নেমে এসেছে, এটা আজকে বুঝতে হবে, জানতে হবে। আমরা জানি আমাদের প্রিয় নেতা তৎকালীন জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে 2011 সালের 19 সেপ্টেম্বর সম্পূর্ণ অন্যায়ভাবে জামাত অফিস থেকে গ্রেফতার করা হয়েছিল। এরপরে 2012 সালে তিনি জামিনে মুক্তি লাভ করেন। তারপরে আমরা লক্ষ্য করলাম 2012 সালের 22 আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পেটুয়া বাহিনী এটিএম আজহার ভাই বাড়িতে ঘেরাও করে সিসি ক্যামেরা বসিয়ে নজরদারিতে রেখে আবার তাকে গ্রেফতার করা হলো মানবতা বিরোধী অপরাধের মামলায়। তখন থেকে আজ পর্যন্ত আমাদের প্রিয় নেতা জেলখানায় অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। আপনারা জানেন ওই